আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা। আরেকটা কঠিন টপিক যেটা তোমরা মনে করো আসলে কঠিন, কিন্তু সত্যি বলতে কঠিন না। তো এই কঠিন টপিকটা কিভাবে সহজে মনে রাখা যায় মুখস্থ না করেও, সেটা আজকে আমরা দেখব। তো আমি জানি তোমরা অনেকেই এই উপপাদ্যগুলো মুখস্থ করার চেষ্টা করো, তো মুখস্থ করে আসলে এটা মনে রাখা কষ্টসাধ্য ব্যাপার। এর জন্য তোমরা অনেকেই সরলটা স্কিপ করে যাও, সরল করতে চাও না। তো আজকে আমরা দেখবো কিভাবে বুলিয়ানের মৌলিক উপপাদ্যগুলো মনে রাখা যায়। তো দেখো, বুলিয়ানের মৌলিক উপপাদ্য আছে তিন প্রকার। একটা হচ্ছে যোগের ক্ষেত্রে, গুণনের ক্ষেত্রে, আর একটা হচ্ছে পূরকের ক্ষেত্রে। দেখো, যোগকে বলা হয় এটা হচ্ছে যৌক্তিক যোগ বা হচ্ছে অর, এবং আমরা এই যে গুণটাকে বলতেছি হচ্ছে যৌক্তিক অ্যান্ড। পূরককে বলা হচ্ছে কমপ্লিমেন্ট বা নট। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে কমপ্লিমেন্ট। আচ্ছা দেখো, তো যদি আমরা যোগটা ভালো মতো শিখতে পারি তাহলে আশা করা যায় যে আমাদের গুণ এবং পূরকের যে মৌলিক উপপাদ্যটা আছে সেটা আমরা লিখতে পারবো। দেখো, যোগের ক্ষেত্রে মানে সূত্র দেখার আগে আমাদের আগে বুঝতে হবে যে চলক এবং ধ্রুবক কি। a প্লাস ওয়ান ইকুয়াল, ধরো ওয়ান লিখলাম। এখানে ধ্রুবক যে সংখ্যাগুলোর মান নির্দিষ্ট করে দেওয়া আছে সেগুলোর মূলত হচ্ছে ধ্রুবক, অর্থাৎ ওয়ানটা হচ্ছে এখানে ধ্রুবক বা কনস্ট্যান্ট। আর চলক কোনটা? নিশ্চয়ই যার মান নির্দিষ্ট করে দেওয়া নাই সেটি হচ্ছে চলক। সেটি কি? চলক। এখানে এটা হচ্ছে চলক। তো সমীকরণ থেকে তোমরা চলক এবং ধ্রুবক এখন খুব দ্রুত বের করে ফেলতে পারবা, আমি বুঝতে পারছি যে জানবা তোমরা বা পারবা। এখন দেখো, আমি ধরো এখানে a প্লাস জিরো লিখেছি। দেখো তো এখানে চলক কোনটা? চলক a এবং ধ্রুবক হচ্ছে জিরো। তো এই প্লাস মানে কিন্তু এমনি স্বাভাবিক যোগ না, এটা মানে হচ্ছে যৌক্তিক যোগ। যৌক্তিক যোগ বলতে বোঝায়, দেখো আমি তোমাদের একটা সহজ উপায় শিখাই দিচ্ছি, যে যোগ থাকলে যোগ যোগ মানে কিন্তু হচ্ছে অর। এখানে হ্যাঁ, যৌক্তিক অর থাকলে কি হবে? অর মানে অথবা, এইভাবে মনে রাখতে পারো, অর মানে হচ্ছে অথবা। তো তুমি দুইটা সাবজেক্টে পরীক্ষা দিছো, ধরো ধরো দুইটা সাবজেক্টে পরীক্ষা দিছো, একটা হচ্ছে এ সাবজেক্ট, একটা হচ্ছে বি সাবজেক্ট, এবং এই দুটো আছে কিসে? প্লাসে আছে, মানে অরে আছে। তো এখানে অর মানে হচ্ছে অথবা ধরে নিবা তোমরা। ধরে নিয়ে ধরো স্যার বলছে যে এ অথবা, অর মানে অথবা, এ অথবা বি যে কোনো একটাতে পাশ করলে রেজাল্ট পাস আসবে। পাশকে ধরতেছি আমরা, ধরো ওয়ান ইকুয়াল ধরতেছি হচ্ছে পাস, আর জিরো ইকুয়াল ধরতেছি হচ্ছে ফেল। হ্যাঁ, তো দেখো এখানে দেখো তো বি সাবজেক্টের রেজাল্ট অলরেডি পাবলিশ হয়েছে, মানে তুমি ফেল করছো। কিন্তু ওই যে স্যার বলছে যে এ অথবা বি যে কোনো একটাতে, অর মানে অথবা, যে কোনো একটাতে পাস করলেই পাস হবে। তো আমাদের একটা সাবজেক্টে তুমি ফেল করছো মানে তো তোমার রেজাল্ট ফেল এমনটা তো বলা যাবে না এখনই। তো তোমাদের কি করতে হবে? একটা রেজাল্ট আছে, মানে এই সাবজেক্টের রেজাল্ট তুমি ফেলও করতে পারো, যেহেতু রেজাল্ট এখনো দেয় নাই, পাসও করতে পারো। দেখো তো এই সাবজেক্টের রেজাল্ট যদি ফেল করো, তোমার তো একটা সাবজেক্টের রেজাল্ট বের হয়েছে মানে ফেল। বি সাবজেক্টের রেজাল্ট কি বের হয়েছে? ফেল। কিন্তু এ সাবজেক্টের যেহেতু রেজাল্ট বের হয় নাই, এটা সম্ভাব্য দুইটা রেজাল্ট বের হইতে পারে, একটা জিরো আর একটা হচ্ছে ওয়ান। অতএব দেখো, এই জিরো প্লাস জিরো বা জিরো অর জিরো অথবা জিরো, মানে এটা কিন্তু ফেল। হ্যাঁ, ফেল ধরে নিতে পারো তোমরা। ফেল অথবা ফেল মানে কি হবে? ফেল হবে মানে জিরো হবে রেজাল্ট। আর এটা হচ্ছে ওয়ান মানে পাস। তো স্যার বলছে যে কোনো একটা সাবজেক্টে এ অথবা, অর মানে অথবা, বি তে পাস করলে তোমার রেজাল্ট পাস হবে। তাহলে দেখো তো এখানে এর এখানে দেখো তো কি আছে? পাস আছে। পাস অথবা ফেল বা ওয়ান অর জিরো ইকুয়াল আমরা লিখতে পারি ওয়ান। তো এইখানে একটু খেয়াল করে দেখো যে এটা তোমার আউটপুট রেজাল্ট। আউটপুট রেজাল্টটা দেখো তো কার মতো বের হয়েছে? এই যে তোমার ধ্রুবক মানটা মানে বির মানের মতো নাকি এর মানের মতো? অবশ্যই এর মানের মতো। আর বিটা তো আমরা ধরে নিয়েছিলাম এই জিরো কে, মানে তোমার হচ্ছে এই সাবজেক্টটার রেজাল্ট। আমাদের রেজাল্ট আসতেছে এর মতো, তার মানে আমাদের রেজাল্ট হবে এ। বুঝতে পারলা? তাহলে যদি বুঝে থাকো তাহলে তার পরেরটা দেখো, ঠিক একই রকম। ধরো এইবার এ প্লাস ওয়ান আছে, বলো তো কি হবে? দেখো দুইটা সাবজেক্টে পরীক্ষা দিচ্ছ তুমি। একটা সাবজেক্টে দেখো তোমার, একটা সাবজেক্ট এ আর একটা সাবজেক্ট হচ্ছে বি। দেখো তুমি
এতে রেজাল্ট এখনো তোমার পাবলিশ হয় নাই, কিন্তু বিতে দেখো তোমার রেজাল্ট পাবলিশ হয়েছে। একটাতে পাইছে হচ্ছে মানে বিতে পাইছে হচ্ছে তুমি 1 অর্থাৎ পাস পাস মার্ক পাইছো, আর এতে তুমি সম্ভবত 2টা মার্ক পাইতে পারো, ফেলও করতে পারো পাসও করতে পারো। দেখো তো অর মানে যেহেতু অথবা হিসেবে আমরা ধরতেছি, ওই যে স্যার বলছে যে এ অথবা বি যে কোনো একটাতে পাস করতে হবে, আমাদের মনে রাখতে হবে যে অরে বা যোগের উপপাদ্যতে যদি একটাতে পাস হয় তাহলে রেজাল্ট পাস হবে, অর্থাৎ 0+1 মানে 0 or 1 মানে 1, 1 আর 1 মানে 1, দুইটা সাবজেক্টে পাস করলে তো কোনো কথাই নেই। তাহলে এখন তোমরা দেখো এই যে 0+1 মানে 1 হচ্ছে, 1+1 মানে 1 হচ্ছে। এখন এই যে জিনিসটা এটা আউটপুট, আউটপুট দেখো তো এই যে দেখো তো এর নিচেরটা মানে এর মতো আসতেছে নাকি এই বির মানের মতো আসতেছে, তোমরাই বলো তো। বির মানের মতো আসতেছে না? মানে এই যে 1 এর বি বলতে এখানে 1 এর মতো আসতেছে না, মানে কনস্ট্যান্ট কনস্ট্যান্ট মানের মতো তো আসতেছে নাকি চলকের মতো আসতেছে? কনস্ট্যান্ট কনস্ট্যান্ট মানের মতো আসতেছে বা ধ্রুবক মানের মতো আসতেছে, তারপরে এটা রেজাল্ট হবে 1। বুঝতে পারছো? পরেরটা দেখো a প্লাস a, দেখো তো দুইটা চলক একই রকম, দুইটা চলক একই রকম। তাহলে ধরো এ সাবজেক্টে ধরো, হ্যাঁ মানে এখানে দুইটা একই সাবজেক্ট, এতে যদি তুমি ফেল করো তাহলে এই সমীকরণে এটাও তো এ, এ 0+0 মানে আমরা জানি 0, মানে দুইটাতে ফেল করলে তো ফেল। আর এতে যদি পাস করো তাহলে এটাও তো এই সাবজেক্টে মানে এই, তার মানে এটাও 1 হবে, তাহলে 1+1 মানে 1। দেখো তো এই যে আউটপুটের মধ্যে এই যে এতটুকু অংশ, এই যে আউটপুটটা দেখো তো কোনটার মতো আসতেছে? এর মতো আসতেছে না? তো আমরা চাইলে একটাই লিখতে পারি আনসারে। তো একাধিক চলক যদি আমাদের থাকে তাহলে আমরা একটা চলক লিখতে পারবো। আশা করি তোমরা বুঝতে পারছো। আর একটা আছে আমাদের, এটা একটু আমরা শিখি। দেখো এখন একটু যে হচ্ছে আমাদের যদি যদি এমন থাকে যে a প্লাস a নট আছে, a প্লাস a নট, দেখো এখানে দুইটা সাবজেক্ট, ঠিক আছে? একটা সাবজেক্ট এ আছে আর একটা সাবজেক্ট আছে এ নট, মানে এ এর বিপরীতটা, নট নট মানে কিন্তু হচ্ছে তোমার বিপরীত। পুরোকে কি হয় দেখো, পুরোপুরি পদ্ধতিতে যদি আচ্ছা দেখো এ, ঠিক আছে দেখো এ যদি আমরা পূরক করি তাহলে পাবো হচ্ছে এ নট, অর্থাৎ 0 কে যদি আমরা পূরক করি তাহলে পাবো হচ্ছে আমরা 1, 1 কে যদি পূরক করি তাহলে পাবো হচ্ছে 0। আর যদি আমরা এ কে দুইবার পূরক করি তাহলে আমরা এই পাবো। এই জিনিসটা একটু তোমাদের মাথায় রাখতে হবে। মানে এখানে এর মান যদি আমরা 0 ধরে নেই তাহলে এই সমীকরণে এ নট আছে, তাহলে এখানে এতে যদি 0 পায় মানে ফেল করে, তাহলে দেখো এ পূরক আছে মানে এটা কত হবে? 1 হবে। 0+1 মানে 1, আবার এতে যদি 1 পায় তাহলে এ নটে পাবে 0, তার মানে এটাও মানে হচ্ছে কত 1। দেখো তো রেজাল্ট এ নটের মানের উপরে নির্ভর করতেছে না, এর মানের উপরে নির্ভর করতেছে না, সবসময় পাশেই আসতেছে। তাহলে আমরা লিখতে পারি না যে a প্লাস এ নট মানে 1? তাহলে এখান থেকে দেখো আমি কয়েকটা উপপাদ্য বের করে ফেলছি। কি কি বের করছি দেখি। আমরা প্রথমে বের করলাম যে a+0 ইকুয়াল লিখতে পারি a। দেখো তোমরা অন্যভাবে মনে রাখতে পারো, একটা সহজ বুদ্ধি হচ্ছে, ওই যে বললাম যে স্যার বললো যে a অথবা b অর আছে, যেহেতু মানে প্লাস গুলো কিন্তু যৌক্তিক যোগ, তো এই যৌক্তিক যোগকে বলেছে অর। তো স্যার বললো যে এ অর বি যে কোনো একটা সাবজেক্টে যদি তুমি পাস করো তাহলে তোমার রেজাল্ট পাস হবে। দেখো একটা সাবজেক্টের রেজাল্ট তোমার অলরেডি পাস হয়েছে, যেহেতু এটা ধ্রুবক মান দেওয়া আছে, মানে এটা চেঞ্জ করা যাবে না, রেজাল্ট হয়ে গেছে, সে তুমি সেটাতে ফেল করছো। তাহলে একটা সাবজেক্ট, দুইটা সাবজেক্টের মধ্যে তো একটা ফেল করলে তো সমস্যা নেই, আর একটা রেজাল্ট পাবলিশ এখনো হয় নাই, সেটা হচ্ছে এ, ওইটাতে যদি তুমি পাস করো তাহলে রেজাল্ট তোমার পাস আসবে। তারপরে তোমার রেজাল্টটা নির্ভর করতেছে এর উপর, এই জন্য তুমি লিখতেছো a+0 ইকুয়াল এ, মানে তোমার রেজাল্ট এটার উপর নির্ভর করতেছে না 0-র উপর, রেজাল্ট নির্ভর করতেছে এর উপর। এতে যদি তুমি পাস করো রেজাল্ট পাস আসবে, নাহলে ফেল আসবে। বুঝতে পারছো? ঠিক আচ্ছা, পরেরটা দেখো a+1 আছে, দুইটা সাবজেক্টের মধ্যে দেখো তুমি একটাতে পাস করছো, যেহেতু স্যার বলছে যে এ অথবা বি, অর মানে অথবা, এ অথবা বি তে পাস করলে রেজাল্ট পাস আসবে। তো তুমি একটা সাবজেক্টে তো অলরেডি পাস করে বসে আছো, তাও এটাতে ফেল করলেও পাস হবে, না করলেও পাস হবে, মানে 1 হবে।
এভাবে মনে রাখতে পারো। তারপর এ প্লাসে সমজাতীয় যদি চলক হয় একই রকম, তাহলে তো সবগুলো এতে পাস করলে এই এটাতেও পাস, আবার ফেল করলে এই এটাতেও ফেল, দুইটা যেহেতু এ, অতএব আমরা লিখতে পারি রেজাল্ট হচ্ছে একটা এ। আচ্ছা, তারপর আমরা দেখলাম যে এ প্লাস এ নট, দেখো একটা আরেকটার বিপরীত। স্যার বলছে যে তুমি যদি একটাতে পাস করো আর একটাতে ফেল করবাই, কিন্তু তুমি একটাতে ফেল করলে তো তাহলে একটাতে পাস করবে, একটা যেহেতু আরেকটার বিপরীত, তার মানে তুমি একটা না একটাতে পাস করতেইছো, আর একটা মাত্র পাস করলে অর্গেটে হচ্ছে তোমার প্লাস হবে, মানে সরি 1 হবে, তাহলে আমরা 1 লিখতে পারি। মানে এতে ফেল করলে এতে যদি 0 পাও, এ নটে পাবা 1, তো এটা মানে পাস 1। এতে যদি আবার 1 পাও, এ নটে পাবা 0, তাহলেও 1। তার মানে যেমনি বলো না কেন তোমার রেজাল্ট আসতেছে 1। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আচ্ছা, পরেরটাতে যাব আমরা। পরেরটাতে যাব, এরপর আমরা দেখবো হচ্ছে যৌক্তিক গুণ। দেখো, যৌক্তিক গুণনের বেলায় এটা এন্ড অপারেশন, মানে এন্ড এর মতো কাজ করে, এটাকে বলে যৌক্তিক যৌক্তিক গুণ। শুধুমাত্র এই যে আমরা যেভাবে অঙ্কের গুণ করি ওই ওই ধরনের গুণ না, হ্যাঁ, এটা যৌক্তিক গুণ। এই ক্ষেত্রে ধরো একটা হচ্ছে চলক এ, মানে একটা সাবজেক্টের মধ্যে তুমি ধরো এই এখন রেজাল্ট পাবলিশ হয় আর একটাতে 0 পেয়ে বসে আছে, মানে ফেল। তো এই ক্ষেত্রে স্যার কিন্তু বলে নাই যে আছে দুইটা সাবজেক্টের এ অথবা, এখানে কিন্তু অর নাই, এখানে আছে এন্ড। এন্ড মানে কি? এবং। এখানে স্যার বললো এবার এ এবং বি দুইটা সাবজেক্টেই তোমাকে পাস করতে হবে, ভালো করে বোঝো। এ এবং বি দুইটা সাবজেক্টেই পাস করতে হবে। তাহলে তোমাকে দেখো তুমি অলরেডি একসাথে ফেল করছো, তার মানে তোমার রেজাল্ট ফেল আসবেই। দুইটা সাবজেক্টে পাস করতে হবে, কিন্তু তুমি একটাতে ফেল করে বসে আছো, তাহলে তোমার রেজাল্ট ফেল আসবে। এতে পাস করলেও ফেল, ফেল করলেও ফেল। তো তুমি চাইলে মান বসা দিয়ে দেখতে পারো, যেমন আমরা চাইলে এইভাবে চেক করে দেখতে পারি যে এতে ধরো 0 পাইছো একবার, একবার পাইছো 1, তো দুই ধরনের তো রেজাল্ট হবে, কিন্তু তুমি একটা সাবজেক্ট তো ফেল করে বসে আছো। 0 and 0 মানে 0, 1 and 0 মানেও 0, তাহলে রেজাল্ট তোমার সবসময় কি আসতেছে? 0 আসতেছে। এই জন্য আমরা লিখতে পারি a into 0 মানে 0। তারপরেরটা দেখো, এখানে ধরো এবার a into 1, দেখো তো দুইটা সাবজেক্টের মধ্যে দুইটাই পাস করতে হবে, একটাতে পাস করছে না, এটাতে পাস করছে, তাহলে আরেকটা রেজাল্ট এখনো পাবলিশ হয়নি, তাহলে রেজাল্ট কার মানের উপর নির্ভর করতেছে? ওই যেই রেজাল্টটা পাবলিশ এখনো হয় নাই ওই সাবজেক্টের উপর নির্ভর করতেছে না। তার মানে এখানে রেজাল্টটা একটাতে পাস করলে কি তুমি বলতে পারবা যে পাস? বলতে পারবা না, কারণ স্যার বলছে দুইটাতে পাস করতে হবে। তাহলে আরেকটা যে বাকি আছে ওইটার উপর ডিপেন্ড করতেছে যে রেজাল্টটা কি হবে। তো আমরা লিখতে পারি a ইন্টু 1 মানে 1। দেখো এখানে a প্লাস 1 মানে আমাদের এখানে a প্লাস 1 ইকুয়াল আমরা লিখছিলাম যে হচ্ছে 1, কিন্তু এখানে দেখো তো কি লিখছি, a ইন্টু 1 মানে লিখছি হচ্ছে a। এখানে কিন্তু আর এই চলকটার উপর নির্ভর করতেছে না, এই ধ্রুবকের উপর নির্ভর করতেছে। যদি আমরা চেক করে দেখি যে আসলে এটা ঠিক আছে কিনা, তাহলে ধরো এর মান 0 হতে পারে, 1 হতে পারে, কিন্তু এই ধ্রুবকের মান তো চেঞ্জ করতে পারবো না আমরা, তাই না? তো দেখো 0 ইন্টু 1 মানে 0, 1 ইন্টু 1 মানে কিন্তু 1, কারণ দুইটাতে পাস করলে পাস। আচ্ছা, তাহলে এই যে রেজাল্টটা দেখো তো, এটা কি এই যে ধ্রুবকটার মতো আসছে নাকি চলকটার মতো আসছে? এই দেখো তো, এর মান যদি 0 দেয় রেজাল্ট 0 আসতেছে, এর মান 1 দিলে রেজাল্ট আসতেছে 1। তার মানে এই রেজাল্টটা নির্ভর করতেছে, এই সম্পূর্ণ রেজাল্টটা নির্ভর করতেছে কার উপর? রেজাল্টটা নির্ভর করতেছে এই এটার উপর। তোমরা মনে হয় বুঝতে পারছো। পরেরটাতে যাই আমরা। তারপর ধরো a ইন্টু a আছে, তো একই ধরনের a প্লাস a মানে a, এখানে এই যে দুইটা একই সাবজেক্ট, ধরো এতে 0 পাইলা, এটাও 0, তারপরে তোমার রেজাল্ট 0। এতে 1 পাইলা, এটাও তো a, তুমি 1ই পাবা। তারপরে দেখো তো এই রেজাল্টটা এর মানের মতন একই ধরনের আসতেছে না, তো আমরা দুইটা মিলে লিখতে পারি যে হচ্ছে একটাই। তো আমাদের একাধিক চলক যদি ইনটু অবস্থায় থাকে সেটাকে আমরা লিখতে পারি একটি মাত্র চলক বা একটি এ। আর একটা আছে, দেখো তোমরা একটু খেয়াল করো, সেটা হচ্ছে এ ইন্টু এ নট। দেখো এ ইন্টু এ নট, এ ইন্টু এ নট, দেখো একটা চলক যে মানটা দিবে আমাকে
আরেকটা চলক তার বিপরীত মানটা প্রদান করছে, তার বিপরীত মানটা দিবে আমাকে। তাহলে এই একটা সাবজেক্ট যদি তুমি পাস করো তাহলে একটাতে অবশ্যই তোমাকে ফেল করতে হবে, কারণ এইটার বিপরীতটা মানে পূরকটা আছে এখানে আছে। তাহলে ধরো একটা সাবজেক্টে তুমি ফেল করতেই হবে, এতে যদি 0 পাও তাহলে এই নটে হবে 1, আর এতে যদি তুমি পাস করো তাহলে এই নটে হবে 0। একটা মাত্র সাবজেক্টে যদি তুমি ফেল করো এন্ড মানে তোমার গুণনের বা তোমার হচ্ছে বেলায়, হ্যাঁ, তাহলে তোমার রেজাল্ট কি আসবে? 0 আসবে। তার মানে এই দুই ক্ষেত্রেই 0 আসতেছে। তার মানে এ ইন্টু এ নট মানে সবসময় 0 আসবে, কখনই 1 আসবে না। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। এইভাবে তোমরা চাইলে সুন্দরভাবে এই বুলিয়ানের মৌলিক উপপাদ্যগুলো তোমরা স্মরণ রাখতে পারো। তো তোমরা যদি প্রথমবার দেখে না বোঝো, তোমরা আবার কেটে কেটে রিভার্স করে করে দেখে বোঝার চেষ্টা করো। না বুঝলে অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপের লিংক তোমাদের দেওয়া থাকবে, ওখানে তোমরা পোস্ট করবা, জানাবা যে আমরা বুঝতে পারি নাই, অথবা তোমরা কমেন্ট করবা। তো সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।